হ্যালো এভরিওয়ান। ভ্যালঞ্জর নিয়ে আমার কথা বলার ভাই তেমন কোনো ইচ্ছাই ছিল না, বাট ভ্যালঞ্জর নিয়ে এখন একটু কথাবার্তা বলতেই হইতাছে। বিকজ কি ভ্যালন্ডিয়রে কি হয়েছে কি না হয়েছে সেটা আমরা সবাই জানি। কে টপ পজিশন করছে, কে 2 নম্বর পজিশন করছে, কে 3 নম্বর পজিশন করছে, এটা আমরা সবাই জানি। এবং কে কি অ্যাওয়ার্ড পাইছে সেটা আমরা সবাই জানি। দেখেন, ভ্যালন্ডিয়র নিয়ে রীতিমতো অনেক সমালোচনা হইতেছে, অনেক কন্ট্রোভার্সি হইতেছে। কেউ কেউ বলতেছে ভ্যালন্ডিয়র তার মর্যাদা হারাইতেছে, কেউ কেউ বলতেছে ভ্যালন্ডিয়র ইটস এ ভেরি জোক, একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সো এমন কিছু দেখেন, এখন আপনার কাছে পার্সোনালি ভ্যালন্ডিয়রটা কি মনে হইতেছে, বা ভ্যালন্ডিয়রের এই অ্যাওয়ার্ডটা আপনার কাছে পার্সোনালি কেমন লাগে? আপনি সেটা একটু সবার আগে কমেন্ট সেকশনে জানা যাইতে একদমই ভুল করবেন না। দেখেন, এবার যদি আমরা এই সিজনে ভ্যালন্ডিয়রে চলে আসি, কারণ আপনাকে যদি আমি হুট করে বলি যে ওসমান দেমবেলে ভ্যালন্ডিয়র জিতে গেছে, আপনি একটু অবাক হয়ে যাবেন। হ্যাঁ, ওসমান দেমবেলে ভ্যালন্ডিয়র জিতছে, কেমনে কি একটু হিসাব মিলাইতে হবে, এটা সেটা। হ্যাঁ, তারপর বলবেন না ওকে ফাইন ঠিক আছে। যখন আপনাকে বলা হবে রাফিনিয়া টপ 3-তে নাই, তখন আপনি বলবেন এটা কেমনে হইলো, রাফিনিয়া তো টপ 3-তে থাকার মতো প্লেয়ার ছিল এবং গত সিজনে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে, তাইলে রাফিনিয়া কেন টপ 3-তে নাই? এইটাই হইতেছে মেন কথাবার্তা। দেখেন, আজকে ভ্যালন্ডিয়র তো 2-3 দিন হয়ে গেল প্রায়। আজকে আমি কেন কথা বলতেছি, আজকে লিগা প্রেসিডেন্ট তিনি এমন একটা কথাবার্তা বলছে ভাই, এটা শোনার পরে মাথা পুরো আউলায় গেছে। আরে ভাই, লামিন ইয়ামাল তার বয়স কম, 18 বছর বয়স, এই জন্য তিনি ভ্যালন্ডিয়র পান না। তার নাকি 23 বছর হলে তিনি ভ্যালন্ডিয়রটা পাইতেন। হোয়াট দ্য ফাক, এটা কেমন কথাবার্তা? 18 বছর বয়সে যদি লামিন ইয়ামাল ভ্যালন্ডিয়রের টপ ক্যান্ডিডেটের হইতে পারে এবং নাম্বার 2 র্যাঙ্ক করতে পারে, তাইলে সে ভ্যালন্ডিয়র কেন জিততে পারবে না? যেমন লা লিগা তেমন কথাবার্তা। সো এবার আমরা ভ্যালন্ডিয়রের দিকে একটু চাই। দেখেন, এইবারে ভ্যালন্ডিয়রের যে টপ ক্যান্ডিডেট ছিল লামিন ইয়ামাল, রাফিনিয়া এবং ওসমান দেমবেলে। ওসমান দেমবেলেকে দেওয়া হয়েছে বিকজ তিনি এইবারের সিজনে পিএইচজির হয়ে সবই জিতছে এবং সেখানে তার দুর্দান্ত পারফরমেন্স ছিল এবং সেইখানে সব জায়গায় তার অবদান ছিল এবং ইউসিএল ফাইনালও গোল করছে। ওভারঅল সব কিছু মিলে অ্যাবসলিউটলি ডিজার্ভ ইট ওসমান দেমবেলে। এই জিনিসটা যদি আমরা দেখি গতবার সিজনে যা হয়েছে ভিনিসিয়াসের সাথে, সেই জিনিসটা এবারও হইলে হইতে পারতো রিপিটেড, যদি সেটা লামিন ইয়ামাল জিতে যাইতো বা রাফিনে জিতে যাইতো। গতবার ভিনিসিয়াসের সাথে যা হয়েছে এইবারও সেম জিনিসটা হইতে পারতো, বাট সেবার হয় নাই, এবার হয়ে গেছে। দেখেন, গতবারের যেই রিজনগুলো এবার দেখানো হয়েছে ওসমান দেমবেলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার কারণে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে গোল করছে। ওভারঅল তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থেকে ফেয়ার প্লে থেকে শুরু করে সব কিছু এবং যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেই সব ক্রাইটেরিয়ার ভিতরে তিনি টপ, এবং তার কারণে ওসমান দেমবেলে ভ্যালন্ডিয়র জিতে গেছে। বাট সেই জিনিসটা গতবার ভিনিসিয়াসের সাথে হইতে পারতো, বাট সেটা হয় না। এবার আমরা আসি রাফিনিয়া এবং লামিন ইয়ামালের ভিতরে। দেখেন, একটা টিমের 2টা প্লেয়ার এবং তার দুজনের টপ ক্যান্ডিডেট, এবং সেইখানে পিয়ারের যেটা ব্যাপার স্যাপার থাকে, এই ফ্যান বেজের কারণে কিন্তু রাফিনিয়া লামিন ইয়ামাল দুজনের কেউ ভ্যালন্ডিয়র জিততে পারে না। ইটস এ ভেরি ক্লিয়ার, বিকজ পিয়ার একটা ব্যাপার স্যাপার আছে। এক কথা আমরা বলতে পারি পিয়ার খাওয়া দিচ্ছে রাফিনিয়াকে। এখন রাফিনিয়াকে ভ্যালন্ডিয়র দেয় নাই, ওকে ফাইন, সবকিছু ঠিক আছে। ওসমান দেমবেলে পজিশন 1, লামিন ইয়ামাল পজিশন 2, ঠিক আছে, বুঝলাম সবকিছু ঠিক আছে। বাট কথা হইলো যে এটা রাফিনিয়া 5 নম্বরে কেমনে যায় ভাই? হোয়াট দ্য ফাক ম্যান, রাফিনিয়া 5 নম্বরে কেমনে যায়? যাকে নিয়ে এত কথাবার্তা হয়েছে, পেদ্রি অন্তত নাম্বার 10 তো ডিজার্ভ করে, সে চলে গেছে 11তে। শ্যাম ম্যান, ভ্যালন্ডিয়রের এই জোকিং কালচার কবে শেষ হবে আল্লাহ জানে, এবং তারা কেমনে কি করে আল্লাহ জানে। আপনি যদি ভ্যালন্ডিয়রের জন্য যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে বা ভ্যালন্ডিয়র উইন করার জন্য একটা প্লেয়ারের যা যা করতে হইব ফাইনাল থার্ডে যায়, সেইগুলো যদি আপনি বিবেচনা করেন, ফিনিয়ার কাছে ভ্যালন্ডিয়র চলে যাওয়ার কথা অটোমেটিকলি। এইবারের রাফিনিয়া গোল সব থেকে উপরে ছিল, 63টা গোল এবং অ্যাসিস্ট ছিল একটা সিজনে, সেটাও করছে রাফিনিয়া। এবং ইন্ডিভিজুয়ালি অনেক ম্যাচ তিনি বার্সেলোনাকে ফিরে আনছে একা নিজে। এবং সেই কোয়ার্টার ফাইনালের কথাও যদি আমরা বলি, বা রাউন্ড অফ 16 যদি চ্যাম্পিয়ন্স লিগের কথাবার্তা বলি, সেখানে অস্থির লেভেলের পারফরমেন্স করছে রাফিনিয়া এবং নিজের ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্স দিয়ে কিন্তু বার্সেলোনাকে বারবার বাঁচাইছে। এবং শুধু সেই ম্যাচে না, পুরো সিজন জুড়ে টপ নচ পারফরমার ছিল বার্সেলোনার হয়ে রাফিনিয়ার। সেইখানে রাফিনিয়া টপ 3-তেও না, তার পজিশন নাম্বার 5। ইটস ভেরি শ্যাম। এখন একটা টিমের 2টা প্লেয়ার যদি টপ ক্যান্ডিডেটে যায়, তাইলে একটা ঝামেলা হইতে পারে, সেটা আমরা জানি। পিয়ার একটা ব্যাপার স্যাপার থাকে এবং প্লেয়ার চুজিং একটা ব্যাপার স্যাপার থাকে, ভোটিং একটা ব্যাপার স্যাপার থাকে। একটা টিমের ভোট 2টা প্লেয়ার যখন ডিভাইড হয়ে যায়, তখন ভাই এটা একটু ইজি হয়ে যায়, এই টিমের কোনো প্লেয়ার জিততেছে না, এইটা হইতেছে মেন কথাবার্তা। সো যা হয়েছে রাফিনের সাথে, এইটা খুবই খারাপ হয়েছে। রাফিনের 5 নম্বর অন্তত ডিজার্ভ করে না। ওসমান দেমবেলে নাম্বার 1, এটা আমরা মাইনাই নিছি, ঠিক আছে, হি ডিজার্ভ ইট। সে সব কিছু জিতছে এবং চমৎকার পারফরমেন্স করছে এবং অল ওভার পিএইচজিকে জিতাইতে যা যা দরকার ছিল ওসমান দেমবেলে সব কিছুই করছে। বাট রাফিনিয়া সব কিছু করছে, বাট শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে নাই এবং পিয়ার রাফিনার পক্ষে ছিল না। বার্সেলোনার
ফ্যান বেস থেকে শুরু করে যে প্লেয়ারটা পাওয়ার কথা ছিল সেটা পায় নাই, এবং সবকিছু মিলে রাফিনিয়া ব্যালন ডিওর হাতছাড়া হয়ে গেছে। হি ডিজার্ভ ইট টপ 3। এবং বেতিনা তিনি 4-5 থাকলে খারাপ হইতো না, এবং অ্যাটলিস্ট মোহাম্মদ সালার আগে থাকার কথা ছিল রাফিনিয়ার, সেখানে রাফিনিয়া চলে আসছে পাশে, মোহাম্মদ সালাহ 4-এ এবং বেতিনা 3-এ। এইটা হইতাছে মেন কথাবার্তা। সো আপনার কাছে কি মনে হয় এই ব্যালন ডিওর নিয়ে আপনার কোনো কথাবার্তা যদি থাকে আমাদেরকে একটু শেয়ার করতে পারেন। এবং সব থেকে যেই অকওয়ার্ড আমার কাছে যেটা লাগছে আজকে লা লিগা প্রেসিডেন্টের কথা শুনে, যে 23 বছর বয়স যদি লামিন ইয়ামালের হইতো তাইলে তিনি ব্যালন ডিওর জিতে যেত। ভাই এইটা খুবই জঘন্য লেভেলের কথাবার্তা, জঘন্য লেভেলের কথাবার্তা। সো এইটা হইতেছে কথাবার্তা। এবং অনেকেই বলতেছিলেন যে ব্যালন ডিওর নিয়ে কারচুপি হয় না, এটা সেইটা, লামিন ইয়ামালকে তো আগে থেকে ব্যালন ডিওর জিতে দেওয়ার কথা ছিল, বাট তাইলে তিনি কেন জিতলো না, হ্যান তেন অনেক কিছু। ভাই এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, বাট এইবারও ব্যালন ডিওরের সব থেকে মোস্ট অফ দ্য পার্ট হয়েছে কি ভাই, আমি ফাব্রিজিও রোমানোকে অনেক মিস করছি। আপনারা কেমন তাকে মিস করছেন কিনা আমি জানি না, বাট আমি তাকে পার্সোনালি অনেক বেশি মিস করছি। তার কাছ থেকে আমরা তেমন আপডেট মনে হয় এবার একটু খুবই কম পাইছি, নাকি আমি পাই না আল্লাহ জানে। যাই হোক, এবারে ব্যালন ডিওর আপনার কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানান। ওসমান দেমবেলে কি ডিজার্ভ করতে কিনা সেটাও কমেন্ট সেকশনে জানান। লামিন ইয়ামাল 2 নম্বরে এটা আপনার কাছে কি মনে হইতেছে সেটাও কমেন্ট সেকশনে জানান। এবং রাফিনিয়া কি 5 নাম্বার ডিজার্ভ করে কিনা সেটাও কমেন্ট সেকশনে জানান। এবং ইন দ্য ডেপথে কংগ্রাচুলেশনস ওসমান দেমবেলে, হি অ্যাবসলিউটলি ডিজার্ভ ইট, এবং তিনি সেটা পাওয়ার যোগ্য। এবং যোগ্য কারো কাছেই হয়তোবা এবারে ব্যালন ডিওর অ্যাওয়ার্ডটা গেছে। যদি না হইতো তাইলে ভাই অনেক বেশি কন্ট্রোভার্সি হয়ে যেত। সামান্য কন্ট্রোভার্সিকে ভাই ঢাইকা দেওয়ার জন্য ওসমান দেমবেলের হাতে ব্যালন ডিওরটা অনেক বেশি সুইটেবল ছিল, এবং হি অ্যাবসলিউটলি ডিজার্ভ ইট। আপনার কাছে কি মনে হয় কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুল করবেন না। ধন্যবাদ।